কি ঘুম ভাঙে চোখ মেলে দেখি নিশুতি রাত সূর্যোদয় অনেক দেরি তোমারও জেগেছে কি সত্তা নাকি ইতিহাসে বন্দি বহু দূর পথ দিচ্ছ পাড়ি যে দেখো তোমার আঁচলে স্বপ্ন আশঙ্কা এক সুতায় গাঁথা নোনা জলের সন্তরণ যেন নকশিকাঁথা জীবনের অঙ্কে পুরুষ সংখ্যা মাত্র কেবলে যোজন বিয়োজন হিসেবের গরমিল নারী মেলে নিয়াজ দক্ষিণের সমীকরণ দক্ষিণের সমীকরণ। তোর মতো বোন থাকলে জীবনেও এরকম প্রস্তাব পাঠানো সম্ভব হবে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ আমাকে বুঝতে পারার জন্য। তুই না বললি তুই নিজেই প্রযোজক। প্রযোজক একটা বিষয় আর ফিনান্সার একটা বিষয়। আমি প্রযোজক, ফিনান্সার না। এটা তো বুঝলাম। স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ এই দুটোকে মেনটেন না করলে সামনে এগোতে পারবে না। স্যার, এই দুটো শব্দের সংজ্ঞা আমার কাছে ভিন্ন। দেখুন আম্মা, এরকম একটা স্যাঁতস্যাঁতে বাড়িতে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আমরাও তো এই বাড়িটাতে এসে থাকতে চাই, বেড়াতে চাই। এই জন্যই তো কোনো একটা হাউজিং কোম্পানিকে বাড়িটা দিয়ে দিতে বলছে, তাই না? দেখো বাবা, মাটি যত পুরনো হয় ততই তার উর্বরতা বাড়ে, ততই তার সৌন্দর্য বৃদ্ধি পায়। এখনকার সময় এসব কথা খাটে না মা। একদিন উদিতা বিয়ে করবে, রাঙাও বিয়ে করে বউ আনবে, তখন দেখবে এই বাড়িটা নিয়ে নানান জটিলতা সৃষ্টি হচ্ছে। তার চেয়ে বরং তুমি থাকতে থাকতে সবাইকে সবকিছু ভাগ করে দাও, ঝামেলা চুকে যাও। শকুনের চোখ খালি থাকে নিচের দিকে। এক থাপ্পড় দিয়ে তো সব কটা দাঁত ফেলে দিব। যা এখান থেকে। তোকে কে বলেছে আমাদের মধ্যে কথা বলতে? ওমা, আপনি চেতেন কেন আফা? আমি তো একটা বসন কইছি, বসন না মা। রত্না, তুই যা তো চা নিয়ে আয়। আফা শুনেন, এত চাইতেন না গো, প্রেশার বাইরা হার্ট অ্যাটাক হয়ে যাইব। যাবি তুই? ওমা চাইতেছি তো, কিন্তু আবার তো আইতে হইব। আফা চা না খাইবেন? চা নিয়ে আসি। দেখলে মা, এই রত্নাটা উদিতার তাল পেয়ে কিরকম নষ্ট হয়ে গেছে দেখেছো? শোনো বাবা, এই বাড়িটা আসলে আমি দান করে দিয়েছি সরকারি ট্রাস্টে। তুমি এই বাড়ির চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। এই বাড়ি নিয়ে তুমি টেনশন করো না। আর এটা নিয়ে টেনশন করলে ওই যে রত্না বলে গেল না, অ্যাটাক না ফ্যাটাক, সেটা করে বসবে। তার থেকে এই চিন্তা একদমই বাদ দাও। আচ্ছা, আমি রান্নাঘরে যাই। আর আমি এখন বয়স হচ্ছে তো একটুতে টায়ার্ড হয়ে পড়ি। তোমরা কিন্তু চা খেয়ে তারপরে যেও। হ্যাঁ রত্না, আমি আসছি। দেখলে দেখলে তোমার মার গোর তুমি দেখলে? আমিও সৈয়দ বংশের ছেলে, আমি এর শেষ দেখে ছাড়বো। চলো। চা খাবে না? তোমার চা তুমি খাও, আমি রওনা দিলাম। যাক, আপদ বিদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন একটু মনের সুখে বইসা এক কাপ চা খাই। সুদা চা রে, রুটি একটা খানি।
আসো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। আরে দুলা ভাই, আপু চলে যাচ্ছ যে? মা আরো বাজার করতে বললো, তোমরা নাকি দুপুরে খাবে। গরুর মাংস আনিয়েছে, তাই না? রাইট দুলা ভাই, আপনি জানেন কি করে? অবশ্য কথাই বলে গরুই গরুর গন্ধ জানে। হ্যাঁ, আমরা তো গরু ছাগল, আর তোরাই শুধু মানুষ। তোমাদের আবার গরু ছাগল কে বললো আপা? তোমাদেরকে তো মানুষের মতোই লাগছে। কই লেস্টেজ গজিয়েছে নাকি? রাঙা, সব সময় কিন্তু মস্করা ভালো লাগে না। এখন তোমাদের কি ভালো লাগবে সেটা আমি কি করে জানবো? আমরা চলে যাচ্ছি। ও তাই? তা এত দেরিতে কেন? মানে? না, বলছিলাম যে কোনো জায়গায় গেলে একটু সকাল সকাল রওনা দিলেই ভালো। হয়েছে হয়েছে, আর ভালোগিরি দেখাস না। আচ্ছা, তো এই যে যাচ্ছ, কালকেই তো আবার ফিরে আসবে নাকি? আচ্ছা রাঙা, তুমি কোনটা চাও? আমরা কি ফিরে আসবো নাকি আর কোনোদিন আসবো না? আসেন, তবে সব সময় না, মাঝে মাঝে। সব সময় এক জায়গায় আসতে থাকলে কদর কমে যায়। হাই খোদা, এ কি আমার মায়ের পেটের ভাই? তার মানে আমরা আসাতে তুই নাখোশ? নাখোশ না, অতিরিক্ত যাওয়া আসাতে আমি নাখোশ। ছি ছি ছি, তুই এত নীচ। এই যে কিছুক্ষণ আগে না ভালোগিরি দেখাতে বললে, এখন খারাপগিরি দেখাচ্ছি, তাতেও বলছো ছি। মানে আমি যে কি করব না। ঠিক আছে, আমি যাই। এই শোনো, হ্যাঁ গরুর মাংস আনিয়েছো ভালো, আমরা তো খাচ্ছি না, তুমি একাই খাও। শোনো, খেতে খেতে আবার পুরো বাড়িটা কিন্তু গিলে খেয়ে ফেলো না। হ্যাঁ শোনেন দুলা ভাই, প্রথম কথা হচ্ছে গরু মাংস কিন্তু আপনাদের উদ্দেশ্য করে আনা, তাই বলে আমরা যে খাবো না তা কিন্তু না। আপনারা খাচ্ছেন না তো আমার কি করা আছে? আপনারা খাবেন কি খাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয়ত, কি গিলে খাবো আর খাবো না সেটা নির্ভর করছে আমার ক্ষুধার উপর। ক্ষুধা বেড়ে গেলে কিন্তু শুধু বাড়িটা কেন, আপনাকেও গিলে খেয়ে ফেলতে পারে। দেখছো, বলছিলাম না আমি একটা বিহিত করে ছাড়বো। আসো, পরে ব্যবস্থা নিচ্ছি। খালাম্মা, চা তো ঠান্ডা হয়ে যেতেছে। আমি চা খাবো না, তুই খা। না না, আমি 2 কাপ চা খাইছি, আর খাবো না। আরো 1 কাপ খা। না না, তাইলে ঘুমাইবো না। কে বলেছে তোকে ঠান্ডা চা খেলে ঘুম আসবে না? রাঙা ভাই কইছে। তোর ওই পণ্ডিত রাঙা ভাইকে আজকে এই চাটা খাওয়াবো। থাক তো, তাহলে আমি খাইলে। না বলেছি না? তুই খাবি না, রাঙাই খাবে। খালাম্মা, রাঙা ভাই আইতে আইতে তো চা ঠান্ডা হয়ে যাবো। ঠান্ডা চাই খাবে। আচ্ছা খালাম্মা, আপনার ইঞ্জিন হঠাৎ এরকম গরম হয়ে গেল কেন? ও মা গো, খালাম্মা খালাম্মা খালা আর বলে খালাম্মা আর জিগা বলে। তুই এসেছিস বাবা? কই কিছুই হয়নি, কি আবার হবে? গরু মাংস এনেছিস? হ্যাঁ, এই তো 1 কেজি নিলাম। কত নিল রে? কি হলো? আদা রসুন বাটুন খালাম্মা? না না, আদা রসুন আমি বাটবো, তুই শুধু আমার মুখের দিকে হা করে থাকিয়ে থাকি, ঠিক আছে? সোজা করে কোনো কথা কয় না। এমন রাগী মহিলা আমি জিন্দেগিতে দেখি নাই। তোর মুখটা দেখি ইদানিং বেশি চলছে। বাট না দিয়ে না তোর মুখটা আজকে আমি একদম ছেঁচে দেব। মা, হয়েছেটা কি বলো তো? কিচ্ছু হয়নি। মাংস কত নিল বললি না? ওই 700 টাকা কেজি। সরকার দাম বেঁধে দিয়েছে না, তারপরও দোকানদার কোনো কথাই শুনে না। এনে চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে গেছে মনে হয়। রাঙা ভাই, আপনি ঘরে যান তো, আমি চা গরম করে নিয়ে আসতেছি। কোনো প্রয়োজন নেই, তুই তোর কাজ কর। একদিন একটু ঠান্ডা চা খেলে কিছু হয় না। নে বাবা খা। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আরে আমার কি হয়েছে? এই যে একদম ফিট। এখন আমি 8-10 জন ছেলেকে পিটিয়ে আমি পিঠের চামড়া তুলে ফেলতে পারবো। ঠান্ডা চা খেতে বলছো যে, ও গরম করে দিত না। কেন বাবা, তুমি কোল্ড কফি খেতে পারো, কোল্ড টি খেতে পারো না? খাও না। আপনি ঘরে যান তো, বিছানার উপর বসে আরাম করে চা খান। তোর কথা মতো খাবে নাকি? আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে খাবে। নে চা খা, চাটা খা। আজকে সবার কপালে শনি আছে, খাওয়া। এই চুপ!
আর একটা কথা বললে না যে খুন্তিটা পুড়িয়ে তোর মুখের মধ্যে ছাকা দিব। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? হ্যাঁ নে চাকা ধর, নে খা। আচ্ছা তোকে দিলাম তো 1000 টাকা, বাকি টাকা কই? ওই রিক্সা ভাড়া দিয়েছি না, তার বাদে তো আমার পকেটে 1 টাকাও নেই। বাইরে খেতে গেলে তো টুকটাক কিছু। হ্যাঁ তা তো ইচ্ছে করে, একটু সিগারেট খেতে ইচ্ছে করে, একটু গাঁজা মদও খেতে ইচ্ছে করে, তাই না বাবা? মারজানাও বলছিল, মা তোমার ছেলে না একটা নতুন অভ্যাস রপ্ত করেছে। বিশ্বাস কর বাবা, আমি যে কি খুশি হয়েছি তুই একটা নতুন অভ্যাস রপ্ত করেছিস, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা কি মাংস এনেছিস দেখি তো? ভালো ভালো না? বাহ সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। এই মাংসটা ভালো আছে, এনে এটা চায়ের সাথে ডুবিয়ে খা। কি বলছো এইসব? কাঁচা মাংস খাবো কি করে? কেন, যেভাবে সিগারেট খায় আগুন দিয়ে ধরিয়ে, খা না বাবা। কিভাবে যেন খায়, একটু টান দে না। মা মা আমার ভুল হয়ে গেছে, আর হবে না মা। আচ্ছা শোনো না, আজকে বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর লোকজন এক দোকানদারকে এমন শান্তিক দিয়েছে মা। শান্তিং তোমার বাবাকেও একবার দিয়েছিলাম, তোমার অবশ্য মনে থাকার কথা না। আচ্ছা বাদ দাও তো ওসব। এই রত্নাপু, আজ কিন্তু তোমার হাতের কালো ভুনা খেতে চাই। তার আগে এটা খা। ধরু মা, বাদ দাও তো। এই খবরদার, খবরদার, 1 পাও নড়বি না। এখান দাঁড়া, চুপ করে দাঁড়া, আর যা বলছি তাই কর। নে এটা খা, খা বলছি, ধর খা। খা 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 বলছি। তুই খা, এটা খাবি তুই, সিগারেট মনে করে খাবি। খা খা বলছি। আয় তুই চুপ। এই প্রথম, এই শেষ। আর কোনোদিন যদি তুই সিগারেট মুখে নিয়েছিস তাহলে তোর পিঠের ছাল চামড়া তুলে আমি বাড়ি থেকে বের করে দেব। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। আমি মরে গেলে যা খুশি তাই করিস, আমি বেঁচে থাকতে না। যা গোসল করতে যা। আচ্ছা জান রাখবি, জান জান জান। আরে ব্যাস, তো বাটা বাটা শেষ হয়েছে? আর একটু বাকি আছে মা। তাড়াতাড়ি কর, বাকি মাইটটা তো তোর জন্য রয়েছে। করতেছি, এখন করতেছি। হাজির একটা যদি কথা শুনতো, আমি চিৎকার করলে কি হয়েছে, কারো কানে যায় কথা? কি রে, আজকে না তোর আসার কথা? আজকে আর আসবো না রে, থানা হসপিটাল করে একেবারে ক্লান্ত লাগছে। একটু পরে আবার টিউশনই আছে। না এসে খুব ভালো করেছিস, একদম নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি না। ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, ভাগ্যিস তোর ফোনটা চোখে পড়েছে। কি নিয়ে এত ব্যস্ত তুই? আর বলিস না, নিজের কাজ না অন্যের কাজ করছি, নিজের কাজ এখনো পড়েই আছে। তো কার কাজ করছিস? আর কার, ওই যে ওই শয়তানটার বান্ধবীর। তো তুই অন্য কোথাও চেষ্টা করছিস না কেন শেফা? সেই সুযোগ বা সময় কোথায়?
এখানকার সব মেল একটা সার্ভারেই কানেক্টেড, অন্য কোনো মেল আইডি খোলার কোনো সুযোগ নেই। ল্যাপটপ কন্টিনিউয়াস খোলা থাকে, কেউ আনঅফিসিয়াল মেল করলেই তাকে জবাবদিহিতা করতে হয়। মাস্টার্সটা শেষ করতে পারলেই বাইরে থেকে চেষ্টা করতাম রে। ওই বাজে লোকটা আবার কিছু করেছে নাকি? এখনো না, তবে চেষ্টায় আছে। ডিনারের অফার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, যতই না করছে ততই কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে। তুই এত চিন্তা করিস না, আমি দেখছি আমাদের দুজনের জন্য কিছু একটা করা যায় কিনা। কি করবি? বিজনেস। কিন্তু পুঁজি? জানি না, ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় না হবে। বাবা যেভাবে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মাস্টার্সটাই শেষ করতে পারবো কিনা কে জানে। কেন, নতুন কেউ দেখতে এসেছে নাকি? আসবে আজ সন্ধ্যায়। আসতে বল, তোর আবার সো কল কলিগরা শুনে হাসাহাসি করবে। অফিসে আমি ছাড়া এখন কেউই নেই। নেই মানে কোথায় গেছে সব? ওই যে সবাই লাঞ্চ করতে গেছে। তো তুই গেলি না? আমাকে নাজমা আপা একটু খাইয়ে দিয়ে গেছে রে। কই সে? ওই যে হাত মুখ ধুতে গেছে। আচ্ছা শেফা, এই যে একের পর এক সম্বন্ধগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোর কথা ছেড়েই দিলাম, আঙ্কেল আন্টির খারাপ লাগে না? বোধ হয় লাগে না, লাগলে কি আর এভাবে চেষ্টা করে বল? আমি কোনো প্রতিবাদ করতে গেলে উল্টো বাবা ঝাড়ি মারে। আচ্ছা উদিতা, একটা কথা বলতো, আমি কি দেখতে খুব খারাপ? কি বলিস এগুলো? এইসব কথা মনেও আনবি না। কে তোকে পছন্দ করলো করলো না এগুলো না একদম মাথা ঘামাবি না। একদম নিজের মতো করে থাক, নিজের মতো বাঁচ। তুই অনেক সুন্দর। না রে, আমি ভাবি না, কিন্তু আমাকে ভাবতে বাধ্য করে। আজকে একটা প্রতিবাদ কর, গলার স্বর এমন ভাবে জড়িয়ে প্রতিবাদ করবি যেন তোর পুরো পরিবারটা থমকে যায়। করে লাভ? শোন শেফা, প্রতিবাদ করা মানে হলো যে তুই একজন রক্ত মাংসের মানুষ, তুই খেলার পুতুল নস, তুই আর্ন করিস, তুই শিক্ষিত, তুই সুন্দর, সেটা সবার বুঝতে হবে। চাইলেই তোকে যেমন খুশি তেমন ব্যবহার করতে পারে না। কি রে, চুপ হয়ে গেলি যে? পারবি না? পারবো। পারতে তোকে হবেই। আচ্ছা শোন, আমার কথা ছাড়, রাসেলের খোঁজ পেলি? না রে, তবে ও যে অ্যাক্সিডেন্ট করেছে এই কথা সত্যি। হায় হায়, বলিস কি? কোথায় আছে এখন? সেটা জানতে পারলে তো এতক্ষণ আমি ওর কাছেই থাকতাম। প্রথমে হাসপাতাল, তারপরে থানা, তারপরে যে অ্যাড্রেসটা পেলাম তা দিয়ে কিছুই হবে না, অলমোস্ট না পাওয়ার মতোই। সেটা কিরকম? ঢাকাটা হচ্ছে উত্তরা, তাও বাড়ি নাম্বার নাই, আর আরেকটা হচ্ছে পঞ্চগড় পাঞ্চিনগর। এই তো। আরে এটা কোনো ঠিকানা হলো? পুলিশ কিছু বলতে পারলো না? রাসেলের ফ্যামিলি নাকি কিছুই দিতে পারেনি, কিন্তু তারপরেও ইন্সপেক্টর বললেন যে উনি আমাকে হেল্প করবেন। এই তো, মাথায় কিছু ঢুকছে না রে। অদিতা ভেঙে পড়িস না। আচ্ছা একটা কথা বলতো, রাসেলের অবস্থা শেষ পর্যন্ত কিরকম ছিল? ডাক্তার বলেছে এক্সটার্নাল তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ব্রেনে সিভিয়ারলি ইন্টারনাল ব্লিডিং হয়েছে, তার মেমোরি একেবারেই হারিয়ে যেতে পারে। হোয়াট? প্লিজ শান্ত হও। ওই যে আসছে মক্ষী রানী। কে? বলছি দাঁড়া। আরে ওই শয়তানটার বান্ধবী গেল। ওই যে সেই বান্ধবী যার কথা বলেছিলি? সারা দিন বেটা ছেলে নিয়ে ঘুরে বেড়ানো ওর কাজ, আর ও নাকি বলে ও এইচআর এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি কি করব, কিছু একটা বুদ্ধি দিবি? আচ্ছা ওই দিন রাঙার সাথে রুদ্র ছিল, রাইট? হ্যাঁ। আচ্ছা তুই রুদ্রকে নিয়ে পার্সোনালি অ্যাড্রেসটা খুঁজে বের করার চেষ্টা করতে পারিস। কথাটা খারাপ বলিসনি। আচ্ছা আমি রাখছি। আরে রাখি মানে? একটু কথা বলি না তোর সাথে? তোর সাথে কথা বলে একটু মেন্টালি রিল্যাক্স হতে পারি। কচু হবে, উল্টা তোর টাইম লস হবে। আর একটু পরে আমার টিউশনি আছে, আর মোবাইলে চার্জও নাই। তাহলে আমার কাজটাও একটু তাড়াতাড়ি হবে। একটা কোথাও একটু শান্তি পাচ্ছি না। আর শান্তি? কালো হয়ে যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমার সব শান্তি শেষ হয়ে গেছে।
ওহো শোন, আমার নোটস পেয়েছিস? হ্যাঁ, খুঁজি তো নাই। আজকে একটু খুঁজে দেখ না, আমার খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম। ওকে, বাই।